আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাসিনাকে ফিরিয়ে দেয়া সহ দিল্লিকে 4 শর্ত ঢাকার। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধান। Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals. কর্মচারীদের তৈরি আছে পে স্কেল, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। যে কোনো সময় ঘোষণা, বাস্তবায়ন চলতি বছরে। মদের মনোনয়ন বৈধ ঘোষণা, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবে না 11 দল। ভোটের পর 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা চায় বিএনপি। তো সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আমাদের আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে তারেক রহমান কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যখনই বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে তখনই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। শপথ নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় আবার ঢাকার উদ্দেশ্যে। নদী এবং বড় বড় খালগুলোতে আমরা সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরো গড়ে তুলব, মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিকভাবে, যাতে করে এই পানি সেচ সুবিধা যেমন কৃষক ভাইরা পাবে, এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার ব্যাপারে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া সহ দিল্লিকে 4 শর্ত দিয়েছে ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এসব কথা বলেন মুখপাত্র AKM শহীদুল করিম। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই এ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India, a propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused figures of Shahid Sharif Osman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting the স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময় ঘোষণা দেবে সরকার। আর দুপুরে সচিবালয়ে এক ব্রিফিং এ প্রধানমন্ত্রী মুখ্য সচিব জানান, পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, কর্মসংস্থান তৈরি করে সেই চাপ মোকাবেলা করবে সরকার। আব্দুস সাত্তার বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে, তা মেনে নিতে হবে। সরকার বিভিন্ন উপায়ে তা কাটানোর চেষ্টা করবে। এখন বিদ্যুৎ জ্বালানি সমস্যা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন, এই সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, বিগত সরকারের খামখেয়ালির কারণেই এমনটা হয়েছে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন। সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে
পে স্কেল ঘোষণা হতে পারে। বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। কোনো ধরনের অসামঞ্জস্যতা না পাওয়ায় মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই বাছাই শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অলি আহমদের 2টি এবং মির্জা ফখরুলের পক্ষে 1টি মনোনয়ন ছিল। 2 প্রার্থীর মনোনয়নই যথার্থ হিসেবে পাওয়া গেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রচলিত সংবিধান অনুযায়ী তার দল চলবে। জানান 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, তবে তা রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। আর 11 দলের প্রতিনিধি জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল বাতেন এমপি বলেন, জোটের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। 18 আগস্ট ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে, বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। তো ডক্টর অলি আহমেদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন 2টাই মনোনয়নপত্র ভ্যালিড। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। এই অবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সংকটের তাৎক্ষণিক সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে আমচেমের অনুষ্ঠানে মন্ত্রী জানিয়েছেন, এসব সংকট নিয়ে নতুন কোনো ব্যবস্থা নিলে এর সুফল পেতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। গ্যাস, নবায়নযোগ্য জ্বালানি, কয়লা মিলিয়ে ভারসাম্যপূর্ণ জ্বালানি মিশ্রণ তৈরির কাজ চলছে। এদিকে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ সহ নানা সমস্যা সমাধানে সরকারি সহায়তার পাশাপাশি ব্যাংক পুনর্গঠন ও বিকল্প অর্থায়নের উপর জোর দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। Economic challenge, as I mentioned, we are now in a salvage and stabilizing process right now. This government need at least 2 years of cushion. The salvage program that we have undertaken. And once it is stabilized, then we go for prosperity in the 3rd and 4th year. রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাসের সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস মিলছে না, কোথাও আবার স্বল্প চাপের কারণে স্টেশনই বন্ধ রাখা হয়েছে। এতে করে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা পড়েছেন বিপাকে। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। ভোররাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। পাম্পের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে স্টেশনগুলোতে। আর এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন মধ্যম আয়ের চালকরা। সিএনজি চালিত অটোরিকশা এবং রাইড শেয়ারিং সেবার সাথে যুক্ত অনেক চালক বলছেন, সময় মতো গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন করতে পারছেন না তারা। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করতেই অর্থনৈতিক চাপে পড়েছেন তারা।